সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে বিএনপি থেকে কে হবেন প্রধানমন্ত্রী, কে নেতৃত্বদাতা, কে হবেন প্রধান। জোবাইদা হবেন, তারেক রহমানের স্ত্রী হবেন, নাকি আরাফাত রহমান কোকোর স্ত্রী হবেন, নাকি বেগম জিয়া হবেন, নাকি তারেক রহমান হবেন, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা ছোটকালে পড়েছিলাম, 5-এ যখন স্কলারশিপ আমরা দিয়েছি, আমাদের সময় স্কলারশিপের একটা সিস্টেম ছিল, অর্থাৎ বৃত্তি পরীক্ষা। যাদের বয়স 40 বা 38-40 আছেন, তারা ছাড়া এই বিষয়টা বুঝবেন না। এই স্কলারশিপের সময় আমরা পড়েছিলাম ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, আমরা প্যারাগ্রাফ পড়েছিলাম। পরবর্তীতে এটা রচনা হিসেবে আসছে। এই ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অর্থাৎ আপনার জীবনের একটা টার্গেট থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। তাহলে একটা হলো লক্ষ্য থাকা, আর একটা হলো আপনি, দুইটা কিন্তু এক। আমার লক্ষ্য, আমি এবং আমার লক্ষ্য দুইটা এক থাকতে হবে। তো বিএনপির কার লক্ষ্য কি একটু শোনেন। ভারতের র এবং লন্ডনের মিশন এবং ভিশন হচ্ছে যে, যেহেতু তারেক রহমান বিতর্কিত, আবার জিয়াউর রহমান খালেদা জিয়াও বিতর্কিত, প্লাস তার সময় নেই এই রাজতন্ত্র বা এই মানে দেশ পরিচালনার জন্য যে শারীরিক যে অ্যাবিলিটি দরকার সেটা নেই। তাহলে বিতর্কের ঊর্ধ্বে জিয়া পরিবারে কে আছেন, মানে মোটামুটি আর কি, অর্থাৎ যে বনে বাঘ নাই সে বনে বানরই তো বাঘ, সেই বানরের মধ্যে কে ভালো আছেন। তো ভারতের র এবং দেশের আপামর জনগণ, অর্থাৎ আপামর বলতে যে 20% বিএনপির যে সমর্থনকারী আছেন, সেই 20% সমর্থনকারীর প্রায় 12% সমর্থনকারী আছেন আরাফাত রহমান কোকোর স্ত্রীর প্রতি। যে আরাফাত রহমান স্ত্রীর কোকোর প্রতি এই সমর্থন থাকার কারণে আরাফাত রহমান কোকো যদি বিএনপির হাল, তার স্ত্রী যদি হাল ধরে, তাহলে এই 20%-এর সাথে আরো 10% যোগ হবে। এর বাইরে বেগম খালেদা জিয়া যদি হাল ধরেন, তাহলে যেখানে যে অবস্থানে আছেন সেটা থাকবে। আর যদি তারেক রহমান হাল ধরেন, তাহলে দুটো পার্ট হবে এবং রাজনীতির বিরুদ্ধে গুটি চাল হবে, তাদের ভিতরে ইন্টারনাল গুটি চাল হবে। এবং তারেক জিয়া দেশ পরিচালনা করতে পারবে না, বিভিন্ন বিষয় আছে। কারণ হচ্ছে সেই তৎকালীন সময় তার সাথে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে একটা বিতর্কিততা আছে, এবং তার বাবাকেও যারা, জিয়াউর রহমানকেও যে হত্যা করেছে, সেই যে একটা বিতর্কিত, সেই বাহিনী প্লাস র, এই দুইটার কারণে সেটা সম্ভব হবে না। এটা আমার মতামত, আমার বিশ্লেষণ। তবে খালেদা জিয়া যদি শারীরিক অ্যাবিলিটি থাকে, তাহলে খালেদা জিয়া যেটা পারবে সেটা তারেক রহমানের দ্বারা সম্ভব হবে না। তারেক রহমানের দ্বারা সম্ভব এটা হবে জনসমর্থন যেটা এখন আছে, সেটার ভিতরে ভাগ হলো কিছু ইয়ং জেনারেশন বৃদ্ধি পাবে যদি রণাঙ্গনে যদি তিনি থাকেন। তাহলে এখানে হলো 3 ম্যাডাম, 3 মহিলা এর নেতৃত্ব, আর তারেক রহমান, মোট 4 জন। এখন বিষয়টা হচ্ছে আমি কি, এই আমি বলতে এখন বিএনপির ভিতরে নির্দিষ্টতা নেই। কে প্রধান? জোবাইদা প্রধান, কোকোর স্ত্রী প্রধান, নাকি খালেদা জিয়া প্রধান, নাকি তারেক রহমান প্রধান?
আমি সংক্ষেপে একটা ধারণা দেই। রাজনীতির প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম, এটাকে যিনি প্রধান থাকবেন তিনি একমাত্র পরিচালক। তার দিক নির্দেশনা, তার হুকুমই, সেটা হোক ভালো হোক মন্দ, কিন্তু সেই নির্দেশনা যদি অনুযায়ী চলতে হয় তাহলে সেই সংগঠন টিকবে, সেই মানে প্ল্যাটফর্ম টিকবে, সেই সংস্থা টিকবে, সেই প্রতিষ্ঠান টিকবে। যেমন ধরেন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের নেতৃত্ব, একক কর্তৃত্ব শেখ হাসিনা। সেখানে শেখ রেহেনার ছেলেমেয়ে, শেখ হাসিনার ছেলেমেয়ে কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি। এমনকি এই তাদের সুপারিশের কথা, তাদের মানে একটু শুভ কথা, তাদের প্রশংসাও শেখ হাসিনার কাছে কেউ বলতে পারেন। বিদেয় তিনি কিন্তু দক্ষতার সহিত মানে দল, সংগঠন এবং নেতৃত্ব পরিচালনা করতে পারছে। ঠিক তেমনি তিনি কিন্তু এই শেখ হাসিনা তার শেখ পরিবারের অর্থাৎ কাউকে কিন্তু তিনি ছাড় দেননি। এটা হলো বাস্তবিক কথা বলেছি। আর ইতিহাস কি বলছে আমরা জানি। বাদশাহ আলমগীরের ভাইকে এই শাহজাহান তার মানে উত্তরসূরি যারা আছেন ভাইকে গ্রেপ্তার করেছেন। তাদেরকে যারাই এটা কর্তৃত্বটা চাওয়ার চেষ্টা করেছেন তাদেরকে উত্তম মাধ্যম যা দেওয়ার দরকার তাই তিনি কঠোর হস্ত দিয়েছেন। এমনকি এই বাদশাহ আলমগীরের ভাই যখন মারা গিয়েছে তখনও তিনি সেই মৃত্যুর লাশ দেখতে যায়নি, অর্থাৎ দাফনটাও করতে জানাজায় তিনি অংশগ্রহণ করেনি। এটাই রাজনীতির এমন একটা বিষয়, কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি একক কর্তৃত্ব না থাকলে সেই সংগঠনের মানে শৃঙ্খলা থাকে না, নেতৃত্ব থাকে না এবং সেখানে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয় না। ঠিক তেমনি বিএনপির প্রধানকে এখন পর্যন্ত নেতৃত্বে নেই। যদি তারেক রহমান প্রধান থাকে, একটা কথা মনে রাখবেন, প্রধান যদি যুদ্ধের রণাঙ্গনে না থাকে, আন্দোলনের রণাঙ্গনে যদি না থাকে, তাহলে সেই রণাঙ্গন মানে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সম্ভব না। আপনি কাকে ফলো করবেন? তারেক রহমানকে, তার স্ত্রীকে, কোকর স্ত্রীকে, নাকি বেগম জিয়াকে? কাকে ফলো করে আপনি আপনার টার্গেট ফিল আপ করবেন? নেই। আর এই না থাকার কারণেই বিএনপির অবস্থান খুবই ভয়াবহর দিকে। তাদের জনসমর্থন 5ই আগস্টের পর মানে পূর্বে যা ছিল তার 50%-এ চলে আসছে। বাকিটা এই নেতৃত্ব শূন্যতার কারণে যিনি প্রধান হোক না কেন তাকে রণাঙ্গনে থাকতে হবে, অর্থাৎ সেনাদের সামনে, অর্থাৎ মানে বিএনপির কর্মীদের সামনে থাকতে হবে, তাদেরকে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, পরামর্শ দিতে হবে। তাহলেই হয়তোবা সম্ভব হবে তাদের নেতৃত্ব স্থানকে টিকিয়ে রাখা। আর যদি রণাঙ্গনে না থেকে যে যার মতো করে চলেন, হলিউডের দেশ বাংলাদেশ, হলিউডের শহর বিএনপির শহর যদি হয়ে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।